আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় নিয়ে কথা বলব তা ইতোমধ্যে আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি, অর্থাৎ কেমন নেতা আমরা চাই। আমাদের দেশ যেহেতু নতুনভাবে সেজেছে, অর্থাৎ এই স্বৈরশাসকের পতনের পরে, এরপরে এখন অন্তর্বর্তীকালীন সরকার, এরপরে হয়তো যেহেতু গণতান্ত্রিক দেশ নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে আরেকটি নতুন সরকার গঠন হবে, আবার নতুনভাবে দেশ চলবে। বাট আমরা জানি না সাধারণ মানুষ আমাদের জায়গা থেকে যে আসলে কেমন আমাদের দেশ পরিচালক বা কেমন নেতা আমাদের পরবর্তী বাংলাদেশের জন্য আসতেছে। কিন্তু সাধারণ মানুষের জায়গা থেকে আমাদের অনেকেরই অনেক রকম চাওয়া রয়েছে যে আমাদের নেতা যদি এমন হতো ভালো হতো, এমন হতো ভালো হতো, তাই না? এখানে যেহেতু গণতান্ত্রিক দেশ, বিভিন্ন মতামত, বিভিন্ন রকম মত পার্থক্য থাকবে, এটা সত্যি। কিন্তু যেহেতু বাংলাদেশ একটি মুসলিম দেশ, সুতরাং সেই জায়গা থেকে আমরা যদি বলি যে আমাদের নিজেদের ভালো থাকার জন্য বা দেশটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেমন নেতা প্রয়োজন, তাহলে সেই জায়গা থেকে আমাদের এর সমাধান কিন্তু আমাদের পবিত্র আল কুরআনেই দেয়া রয়েছে। আমরা যদি জাস্ট আমাদের এই যে বলে না যে পবিত্র আল কুরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, অর্থাৎ আমাদের জীবনের এ টু জেড, সকালে চোখ খোলা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত এবং ঘুমে থাকা অবস্থায় আমাদের কি করতে হবে কি করতে হবে না, প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের বলে দেয়া রয়েছে। সেই দিক নির্দেশনা আহ সেটা সুন্দরভাবে দেয়া রয়েছে। কিন্তু আমরা আসলে সেই জায়গা থেকেই বড্ড বেশি উদাসীন। আর যার কারণেই আমাদের এত এত অসুবিধা, এত এত সমস্যা মুখোমুখি, আমরা এত বেশি অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছি। যা এই ভুল কিন্তু আমাদের নিজেদেরও। আমি সবসময় বলি যে আজকে আমরা যা কিছু বাংলাদেশের মানুষ হিসেবে যা কিছু অসুবিধার মুখোমুখি হচ্ছি, সেটার দায় আমরা এড়াতে পারি না কোনোভাবেই, কারণ আমাদের নিজেদের অনেক কিছু করণীয় রয়েছে। তো এখানে আমার এই ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন যে আমাদের কেমন নেতা আমরা চাই। নিঃসন্দেহে সেটা আমাদের জন্য আসলে আমাদের চাওয়াতে কিছু কিছু হবে না, বা খুব একটা চেঞ্জ হবে কিনা জানি না, একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা যেহেতু সাধারণ মানুষ, আমাদের চাওয়াগুলোকে তো আমরা বলতেই পারি। আর যাতে করে অন্তত আমরা কি বলবো যে কিয়ামতের দিন এটুকু বলতে পারি যে না, আমরা আমাদের কেমন নেতা আমরা চাই, আমাদের সেটা আমরা বলেছিলাম, আমরা চেয়েছিলাম। এজন্যই আসলে জানি এই বলাতেও এমন কিছু হবে না যে আমি আজকের ভিডিওতে কথা বলছি, আপনারা হয়তো কমেন্টসে এটি জানাবেন, তাতে খুব একটা চেঞ্জ হবে না, কিন্তু আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা ক্লিয়ার থাকতে পারি যেন, এই যে এটি হচ্ছে আমার উদ্দেশ্য। তো আসা যাক যে আসলে আমরা কেমন নেতা চাই আমাদের সুন্দর একটি দেশ পরিচালনার জন্য। দেশ সুন্দর থাকলে সমাজ সুন্দর থাকবে, এবং তখন আমরা মানুষও অটোমেটিক্যালি কি হব, যে নিজেরাও অনেক বেশি আদর্শ একটা মানুষ হিসেবে আমরা তৈরি হতে পারবো। তো এখানে বলেছিলাম যে পবিত্র কোরআনে বলা আছে, যেটা হচ্ছে সূরা হজের ৪১ নম্বর আয়াতে। বলে নিচ্ছি, আবার আমার এটা নিয়ে কেউ বিতর্ক করবেন না যে আপনি মুখ খোলা রেখে এসে আপনি আবার কোরআন নিয়ে কথা বলছেন। কারণ এটা আমি সবসময় এটার এই প্রতিভা মানে কি বলবো যে এই কথার মুখোমুখি হয়ে থাকি। তো আমার উদ্দেশ্য ভিন্ন, আমি কি করছি সেটা আমি খুব ক্লিয়ার জেনে শুনে বুঝেই করছি। তো সেই জায়গাটায় আমি আগেই ক্লিয়ার করে দিলাম। তো এখানে বলা রয়েছে ৪১ নাম্বার আয়াতে, যে তারা, আমি একটু দেখে বলছি যেহেতু আমি আসলে ইসলামিক স্কলার না, যে তারা এমন লোক যাদেরকে আমরা জমিনের বুকে প্রতিষ্ঠিত করলে সালাত কায়েম করবে, জাকাত দেবে এবং সৎ কাজের নিষেধ দেবে ও অসৎ কাজের নিষেধ করবে, আর সব কাজের চূড়ান্ত পরিণতি আল্লাহর ইখতিয়ারে। এটা হচ্ছে সূরা হজের ৪১ নম্বর আয়াত। তো এখানে কিন্তু বলা রয়েছে যে কেমন নেতা হলে আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে আমার এই ভিডিও দেখে কেউ আবার আমাকে জামাত শিবিরের ট্যাগ দিবেন না, কেউ মানে অনেকে অনেক রকম ট্যাগ বসিয়ে দেন, তো এটা না। আমি মানবতা বাদী মানুষ। আমি সেই জায়গা থেকে নৈতিকতার কথা বলি। নৈতিকতার ব্যাপারটা যখনই আসে তখনই আমাদের চলে যেতে হয় আমাদের ধর্মগ্রন্থের দিকে। এর বাইরে আমরা কখনোই নৈতিক শিক্ষাটা পাবো না, খুব স্বাভাবিকভাবেই।
তো সেই জায়গাটিতে এখন দেখেন, এখানে আমি খুব এক্সাম্পল দিয়ে জাস্ট কয়েকটি কথা বলতে চাই। এই যে গতকালকে ঘটে গেল না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের যে ডিন পদত্যাগ করলেন এবং তার রুমেই পদত্যাগের সময় আমাদের ছাত্র জনতা কোরআন তেলাওয়াত করলেন। কারণ তিনি কি করেছিলেন, তার কর্ম কি ছিল, যে তিনি যখন ওই ক্ষমতায় ছিলেন ডিনের পদে, তখন তিনি ক্ষমতা দেখিয়েছিলেন গত বছর রমজানে, যে আরবি অনুষদ থেকে যখন কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছিল রমজানকে স্বাগত জানানোর উদ্দেশ্যে, তখন তিনি সেই আয়োজক যারা ছিলেন তাদের বিরুদ্ধে তিনি নোটিশ পাঠিয়েছিলেন, ছাত্রত্ব বাতিলের ঘোষণা দিয়েছিলেন, এমনকি আরবি অনুষদের চেয়ারম্যানকে তিনি শোকজ করেছিলেন। এই ঘটনাটি আমি উদাহরণ হিসেবে নিয়ে আসলাম এজন্যই, ওনার নাম আব্দুল ডট ডট ডট, আমি নাম বলছি না যেহেতু এভাবে বলাটা ঠিক না। এখন এই কলা অনুষদের ওই ডিন, উনি যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত থাকতো বা সত্যিকারের সুশিক্ষা যেটা সেটাতে যদি উনি শিক্ষিত থাকতো, তাহলে কখনোই উনি কিন্তু বাধা দিতেন না। ওনার ভেতরে কি হয়েছে, উনি নামে একজন মুসলমান মাত্র, নামটা সুন্দর আব্দুল ডট ডট, মানে ওনার কিন্তু ইসলামিক ধারার নাম, বাট ওনার কর্মকাণ্ড কি ছিল, লাইক ইবলিশের মতো, তাই না? তো এইখানে ওই যোগ্য চেয়ারে যদি সত্যিকার অর্থেই সুশিক্ষিত জ্ঞানী ব্যক্তি থাকতেন, তাহলে কিন্তু এমনটা হতো না। হ্যাঁ, এটা অবশ্য বলা যেতে পারে যে উনি ওই অপরাধ করেছিলেন বলে আজকে আবার আমরা তার অপরাধের কর্মফল আমরা দেখেছি, সেখান থেকে আমাদের জীবনে শিক্ষা রয়েছে। তো সেই জায়গা থেকে ধরে নিলাম, ওকে, বাট এটা একটা এক্সাম্পল। এভাবে আমাদের বিগত সরকারের কথা যদি বলি, যে তিনি যদি সুশাসক হতেন স্বৈরশাসকের পরিবর্তে, তাহলে কিন্তু আমাদের এই যে বিগত বছরে এত এত সমস্যা, এত এত আমরা অনেক কিছু জুলুম নির্যাতনের শিকার ছিলাম, এগুলোর শিকার হতে হতো না। কারণ যে নেতার মধ্যে ইমানি শক্তি থাকবে, সে নেতা কখনোই অন্যায় করবে না, বরং অন্যায়ের প্রতিবাদ করবে, প্রতিহত করবে। এটা আমরা যদি যোগ্য সুশাসক বা শাসক আমরা খুঁজতে যাই, তাহলে আমাদের ইসলাম ধর্মে যে শাসকরা রয়েছিলেন, আমাদের বিভিন্ন খলিফারা রয়েছিলেন, তাদের জীবন দর্শনই কিন্তু আমাদের জন্য যথেষ্ট। বাট আমরা আজকে দেখা গিয়েছে যে বিগত এই সরকারের আমলে পাঠ্যপুস্তকে ধর্মীয় শিক্ষার যে বিষয়টা, সেটাই অনেকটা বিলীন হতে চলেছিল, বিলীন হয়েও গিয়েছিল, বরং কি নিয়ে এসেছিল, শরীফ থেকে শরীফা এই টাইপের শিক্ষা কারিকুলাম নিয়ে এসেছিল, যেখানে ছোট ছোট কচি কচি বাচ্চাদের মস্তিষ্ক বিকৃতি করে দেওয়ার জন্যই যথেষ্ট। এবং তা নিয়েও আমরা দেখেছি নানান রকম ঘটনা, প্রতিবাদ, অনেক কিছুই দেখেছি আমরা আমাদের দেশে। তো সেই জায়গা থেকে আসলে আমার আজকে ছোট্ট সেশনে ছোট্ট আলোচনা এতটুকুই, যে আমরা যদি সত্যিকার অর্থেই দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, সুন্দরভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে চাই, সুন্দরভাবে একটি দেশ গঠন করতে চাই, তাহলে এই আমাদের এই ধারার, যেটা আমাদের পবিত্র কোরআনে রয়েছে, আমি একটু আগেই বলছিলাম, সেই ধারার নেতা ব্যতীত কখনোই আমরা বোধহয় ওইরকম সুন্দর একটি দেশ পাবো না। কোথাও না কোথাও ত্রুটি থেকেই যাবে, কোথাও না কোথাও সমস্যা থেকেই যাবে। তো হয় না যে আমাদের যখন দেখবেন জ্বর হয়, তখন মনে হয় উফ, এটাই বোধহয় সব থেকে কষ্টের রোগ। কিন্তু সেই মুহূর্তে, যে মুহূর্তে আমি জ্বরে কাতরাচ্ছি আর ভাবছি যে আমার অনেক কষ্ট হচ্ছে, এটাই বোধহয় অনেক কঠিন রোগ, সেই মুহূর্তে ক্যান্সারের একজন রোগী, সেও হসপিটালের বিছানায় মৃত্যুর সাথে লড়াই করছে, তাহলে তার কাছে কি ওইটা আরো বেশি কষ্টের? সেই একই মুহূর্তে হয়তো আর একজন অ্যাক্সিডেন্টে হাত পা হারিয়ে সে হয়তো কাতরাচ্ছে। এরকম এক একজন এক এক রোগে হয়তো ভুগছে, কিন্তু যেই রোগী, সে তখন শুধু উপলব্ধি করে যে এই রোগটি বোধহয় অনেক বেশি কষ্টের। দেখবেন মাথা ব্যথা হলে সেটাই বড় মনে হয়, দাঁতে ব্যথা হলে সেটাই বড় মনে হয়। এরকম অনেক রকম বাস্তবিক উদাহরণ আমাদের কাছে রয়েছে। তো এরকম ভাবে আমাদের দেশের কথা যদি বলি, আজকে আমরা হ্যাঁ অনেক বেশি জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আমাদের জীবন কাটছিল, এটা সত্য। এখন হয়তো আমরা আশার আলো সঞ্চার করেছি যে আমাদের দেশটা নতুন ভাবে সংস্করণ হবে, অনেক কিছু সুন্দর হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্যিকার অর্থে এই ইসলামিক ধারার বা নৈতিক শিক্ষা ব্যতীত, পৌরাণিক শিক্ষা ব্যতীত নেতা নেত্রী দিয়ে আসলে দেশটাকে
সঠিকভাবে সুন্দরভাবে সাজানো যাবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন। আর যেহেতু কোরআন বলে দিয়েছে, আমাদের দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, সুতরাং সেটা তো অনুসরণ করার বিকল্প পথ মনে হয় আমাদের কাছে নেই। হ্যাঁ, যেহেতু এখন পার্থিব দুনিয়ায় অনেক বিষয় থাকবে, শতভাগ ওই ধারায় হয়তো হবে না, কিন্তু তার মধ্যে আমি এই জন্য ইসলামিক শব্দটার পাশাপাশি কোরআনিক শব্দটার পাশাপাশি আরেকটি শব্দ সবসময় আমি ব্যবহার করি, সেটা হচ্ছে নৈতিকতা। নৈতিকতাকে চর্চা করতে গেলেই আপনার এই চর্চাগুলো নিয়ে আসতে হবে, এর বাইরে সম্ভব নয়। সো সেই জায়গা থেকে আমরা যেটা বলছিলাম যে বড় সমস্যার মধ্যে ছিলাম, জুলুম নির্যাতন খুন গুম এগুলোর মধ্যে ছিলাম, এটা আমাদের কাছে অনেক বড় সমস্যা ছিল নিঃসন্দেহে। পরবর্তীতে যদি এরকম ইমানদার কোনো নেতা না আসে বা নৈতিকতা বোধ সম্পন্ন কোনো নেতা আমাদের দেশে না আসে, তাহলে কি হবে? আমাদের কিন্তু অন্যান্য সমস্যা, ওই যে বলেছি একটা শরীরের নানান রোগের মতোই অন্যান্য সমস্যাগুলো কিন্তু কম বেশি দেখা দিবেই। তো এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত অনুভূতি। আর জানতে চাইবো আপনাদের অনুভূতি, যে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের নেতা, আমরা কেমন নেতা চাই। আর খুব বাস্তবিক অর্থে যদি আমরা দেখতে চাই যে হ্যাঁ ইসলামিক আদলে দেশটা সাজালে কেমনটা হয়, তাহলে আমাদের সামনে এখন কিন্তু জ্বলন্ত, মানে কি বলবো, আগুনের মতো, এই দিনের মতো সত্য, রাতের মতো সত্য উদাহরণ রয়েছে। কি সেটি? আফগানিস্তান। আফগানিস্তান আজকে কিন্তু এক এক করে তারা তাদের চমক দেখিয়ে যাচ্ছে, কিভাবে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটা জুলুম নির্যাতনের শিকার হওয়া দেশ, কিভাবে এত অল্প সময়ের মধ্যে আজকে বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। তারা প্রত্যেকটি সেক্টরে আজকে উদাহরণ হিসেবে তারা দাঁড়িয়ে যাচ্ছে। তারা প্রত্যেকটি বিষয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছে যে দেখো, চাইলে কোরআনিক আলোয় একটা দেশকে কতটা সুন্দরভাবে আলোকিত করা যায়, এটা কিন্তু দেখিয়ে দিয়ে যাচ্ছে। সো আমরা চাইলে অনেক রকম উদাহরণ থেকে শিক্ষা নিতে পারি। আমরা নিতে পারি আমাদের অতীত ইতিহাস থেকে, আমাদের ইসলামিক ইতিহাস থেকে, আমাদের খলিফা বিভিন্ন নবী রাসূলের জীবনী থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি যে দেশের শাসক বা দেশের যে নেতা তার কেমন হওয়া উচিত। সো আমরা আল্লাহর কাছে চেয়ে যাই, চাওয়ার পরে দেখি হয়তো আমরা দেখে যেতে পারবো না, কিন্তু কোরআনিক মতে একটা সময় তো ইসলামের জয় জয়কার হবে ইনশাআল্লাহ। তো সেই সময়টা আহ আমাদের পরবর্তী জেনারেশন না হয় সেই সুন্দর একটি পৃথিবী পেল। তো দোয়াটা যদি এখন থেকে শুরু করি যে হে আমার রব, আমাদের এমন একজন নেতা দাও যে নামাজ কায়েম করবে, জাকাত দিবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, আইনের যথাযথ প্রয়োগ থাকবে, এবং তাওয়াক্কুল তো আলাল্লাহ, এই শব্দটি রয়েছে না ওই আয়াতের শেষে, যে সমস্ত সিদ্ধান্ত আল্লাহর ইখতিয়ারে, এই কথাটি রয়েছে। তো সেই সেই বিষয়গুলো এইভাবে যদি ইমানি কোনো একজন নেতা আমরা পেয়ে যাই, যেন পেয়ে যাই, আল্লাহ আমাদের দাও, তাহলে না আমাদের এত মিটিং মিছিল, সভা সমাবেশ, এত রক্তপাত, এত যুদ্ধ, এত লড়াই বোধহয় করার প্রয়োজন হবে না। আমরা এমনিতেই হয়তো একটি সুন্দর দেশ উপহার পাবো ইনশাল্লাহ। হয়তো নয়, নিশ্চিতভাবেই, দুঃখিত, হয়তো নয়, নিশ্চিতভাবেই আমরা একটি সুন্দর দেশ উপহার পাবো, যেদিন সত্যিকার অর্থেই আফগানিস্তানের মতো, সেই ওমর খলিফা যারা ছিলেন তাদের মতো ওই শাসন আমল যদি আমরা পেয়ে যাই, সত্যি মনে হয় সুন্দর একটি দেশ পাবো। আজকে খুব অবাক লাগে, শেষ মুহূর্তে একটি মানে কথা এখানে অ্যাড করতে চাই। খুব অবাক লাগে যখন আজকে আমাদের যে তরুণ উপদেষ্টা দুজন হলেন, শ্রদ্ধেয় নাহিদ ভাইয়া, উনি এবং ক্রীড়া উপদেষ্টা যিনি আছেন, ওনারা ভীষণ সাদামাটা ড্রেসে কিন্তু অফিস করছেন। যেটা দেখি যে ক্রীড়া উপদেষ্টা যিনি, উনি সবসময় একটু পাঞ্জাবি পরছেন এবং নাহিদ ভাই নর্মাল শার্ট পরে যাচ্ছেন। সেগুলো নিয়ে আমরা সমালোচনা করি যে তার পোশাক আশাকে পরিবর্তন আনা দরকার। খুব অবাক লাগে যে এই কথাগুলো যারা বলি, আমরা মাথা দিয়ে বলি না কি দিয়ে বলি, আমরা চিন্তা করি না। আমরা এত বছর তো এত সুটেড বুটেড এত নেতা নেত্রী আমরা দেখলাম, ভাই আমাদের কি লাভ হয়েছে? আমরা কেন কর্মের দিকে ফোকাস করছি না, যে কোন উপদেশটা আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য ভালো কিছু করছে? আমাদের কর্মের দিকে ফোকাস হওয়া উচিত, পোশাকের দিকে নয়। আমরা কি শেখ সাদির সেই পোশাকের গল্পটি আমরা জানি না,
যে পোশাককে শুধু মূল্যায়ন করতেও যদি আমরা জানি, তাহলে মেধাহীন নেতারাই কিন্তু চেয়ারগুলো দখল করে বসে থাকবে। আর বারবারই আমরা স্বৈরাচারী বিরোধী আন্দোলন করব, বারবারই আমরা রক্তপাত ঘটাবো, বারবারই হচ্ছে আমরা জীবন দিব, বারবারই হচ্ছে আবার ক্ষমতা বদল হবে। এভাবেই চলতে থাকবে, চলতে থাকবে। অথচ আমরা সমালোচনা যদি করি, আমরা গঠনমূলক আলোচনা করি যে হ্যাঁ এরা তরুণ উপদেষ্টা, এরা তরুণ প্রজন্ম, এদের আমরা বিভিন্ন গঠনমূলক পরামর্শ দিতে পারি। সেটা না দিয়ে আমরা তাদের সাদামাটা পোশাক নিয়ে কথা বলছি, যে একজন উপদেষ্টার চেয়ারে বসেছে অথচ কেমন কি নর্মাল পোশাক পরে যাচ্ছে। তার মানে আমরা এই পোশাক পূজারই যদি থাকি, তাহলে সারা জীবন আমাদের এরকম জুলুম নির্যাতন করা শাসক গোষ্ঠী আমাদের মাথার উপরে চেয়ারে বসে থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সুতরাং আমাদের মন মানসিকতা পরিবর্তন করা দরকার। সত্যিকার অর্থে ভালো থাকার জন্য যেরকম যোগ্য নেতা দরকার, সেই নেতা আল্লাহর কাছে চাওয়া দরকার। একই সাথে আল্লাহ তো বলছেন চাও এবং চেষ্টা করো, আমি দিব। সেই চেষ্টা হচ্ছে কি আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের কাজগুলো করে যাওয়া দরকার। প্রত্যেকে আমি আজকে বদলালে বদলে যাবে, প্রত্যেকে যদি বদলে যায় তাহলে কিন্তু সুন্দর একটা দেশ বদলে যাবে, মানে সুন্দর একটা দেশে পরিণত হবে। আমরা এখন অনেক বদল দেখছি। সুতরাং আসুন আমরা আল্লাহর কাছে এই কামনা করি, আল্লাহ আমাদের এরকম একজন নেতা পাঠাও আমাদের জন্য, বা যারাই আজকে রয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারে, তাদের ভেতরেও যেন আল্লাহ ওই হেদায়েতের বাণীটি পৌঁছে দেন। আল্লাহ যেন এমন ভাবে তাদের পরিচালনার যে লাইন অফ ওয়েটা, সেটা যেন এমন ভাবে করে দেন, সেটা যেন হয় এরকম নৈতিকতামূলক। এটাই। তো অপেক্ষা থাকলাম, আমি অনেকটা সময় নিয়ে নিয়েছি, অপেক্ষা থাকলাম যে আমরা কেমন নেতা চাই এটি কমেন্টসে জানবো। এরপরে এটি নিয়ে একটি লম্বা ভিডিও করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাইকে আল্লাহ অনেক অনেক ভালো রাখুক। আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং একজন যোগ্য আদর্শবান ইমানদার নেতা পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো। সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।